দারুণ দহন দিন, কিন্তু এই দহন জ্বালা থেকে একেবারেই মুক্তি নেই, কোনো রেহাই নেই। যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী সপ্তাহে তাপপ্রবাহ জারি থাকবে এবং মে মাসের প্রথম সপ্তাহ এই তীব্র গরম থাকবে। একাধিক জেলায় লাল সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা এবং আরো অন্তত এক সপ্তাহ বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাতে। সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর এবং ইস্ট মিদনাপুর এগুলোতে। এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং আগামীকাল থেকে 7 তারিখ পর্যন্ত টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই। সুতরাং গরম যে আরও বাড়বে সেটা হয়তো নাও হতে পারে। গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী 5 দিন। কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত, সপ্তম দিন মানে 2 মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম ওই ডিস্ট্রিক্টগুলিতে আপনার সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ রেড কালার, এবং অন্যান্য জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে হিটওয়েভের জন্য। কাল সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি, অর্থাৎ সোমবার। আপনারা জানেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি, আর সেই মামলার শুনানি সোমবার। আর এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি শুভেন্দু অধিকারী, যে অযোগ্যদের বাঁচাতেই যোগ্যদের বলি দিয়েছে। চাকরি বাতিল নিয়ে তৃণমূল সরকারকে এভাবে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। কাল সুপ্রিম কোর্টে শুনানি, আর এই চাকরি বাতিল নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। দেশের প্রধানমন্ত্রী লোকের চাকরি খান, এরা চাকরি খেকো বাঘ, যখন কিছু করার নেই তখন চাকরি খেয়ে নাও। প্রধানমন্ত্রী কি জানতেন যে তার দলের লোকের কথায় চাকরি বাতিল হবে? চাকরি হারাদের পাশে আমরা আছি, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে। আদালতকেও নিয়ন্ত্রণ করে নিয়েছে। বিজেপির বিরুদ্ধে এভাবে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। মানুষ খেকো ভাগ দেখেছেন তো, শুনেছেন? মানুষ খেকো বাঘ একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, এ তো तृणमूल कांग्रेस के लिए हुआ है। तो आपको पता था कि आप किसी को देके आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकड़ी खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে। কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। আজকে বলুন তো, কোর্টটাকেও কন্ট্রোল করছেন। আই এম সরি, যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায়। আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে? সরকারের দায়িত্ব পালন করছে। আমরা আইনে যাচ্ছি, সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যাওয়ার যাবে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের, যিনি লোকের চাকরি খান। আর যত চাকরির কেস খাচ্ছে ওই বিজেপি সিপিএম এর উকিলকে দিয়ে, আর কংগ্রেস এই সিপিএম এর উকিলের দালালি করে। লজ্জা লাগে আমার। বাংলায় তোদের কি আছে? যতটুকু আছে সিপিএম এর সাথে আছে। একবারও মনে হয় না চাকরি খাওয়ার আগে যে ছাত্রছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে, তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত।